হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আজকে সকাল তোমাদের কাছে একটা নতুন ভিডিও এনেছি। শীত তো মোটামুটি পড়ে গেছে, এবার শীতের গাছ করার সবার সময় এসেছে। কারা কারা শীতের গাছ রেডি? অনেকে তো রেডি, ফুল দেওয়াই শুরু হয়ে যাবে। আমি কয়েকদিন আগে কিছু গাছ তুলে এনেছিলাম, নার্সারি থেকে গিয়ে নিয়ে এসেছিলাম। এবার সেইটাতে সেই কয়েকটা আছে, তোমাদের দেখাচ্ছি আমি। তার আগে দেখো, এই যে দেখো বড় টগর। আর আমার সমস্ত গাছ একদিন আগে হনুমান শেষ করে দিয়ে গেছে পুরো। এই যে দেখো, এগুলোর কিচ্ছু নেই, কিছু নেই। আমি বাড়িতে ছিলাম না, বাড়িতে কেউ ছিল না, সব শেষ করে দিয়ে গেছে সব গাছ। গোলাপ গাছ, জবা গাছ তো কিছুই নেই, একটাও কিছু নেই। এতটা যে কষ্ট হয় কিছু বলার নেই। কি করা যায়, কি ব্যবস্থা করা যায় কিছুই বুঝতে পারছি না। এই গাছটাকে দেখো কি অবস্থা করে দিয়েছে। সমস্ত গাছ, কোনো গাছ ছাড়েনি, কোনো গাছ না, একটাও গাছ ছাড়েনি। এই জবাগুলো দেখো সব শেষ করে দিয়ে গেছে। আর এটাকে তো দেখো একদম কিছু নাই, এর কিছু নাই। আর আমার এই গাছের মধ্যে একটা লঙ্কা চারা ছিল, তোমাদের দেখিয়েছিলাম, বলেছিলাম যে ও দেখতে পাইনি বলে আছে। বাস ওই দিন দেখতে পেয়ে গেছে, শেষ করে দিয়ে গেছে পুরো। কত লঙ্কা হয়েছিল। আর গোলাপ চারাগুলোর অবস্থা দেখো, শুধুমাত্র দাঁড়িয়ে আছে হাড় নিয়ে, মাংস টাংস কিছু নেই, শুধুমাত্র হাড় নিয়ে দাঁড়িয়ে আছে সবগুলোতে। আর এই যে আমার চন্দ্রমল্লিকা কুড়ি এসে গেছে, এই যে কুড়ি এসে গেছে। এই টপটাকেও ভেঙে দিয়ে গেছিল হনুমান, তাই আমি তো এটা বসিয়েছিলাম। কুড়ি এসে গেছে, প্রায় চন্দ্রমল্লিকাতে কুড়ি এসে গেছে। এখানে কয়েকটা চন্দ্রমল্লিকা আছে, আর ওই দিকে ওখানটায় কয়েকটা চন্দ্রমল্লিকা আছে। আর এই যে শীতে ছোট ছোট চারাগুলো এনেছিলাম, এই জাস্ট বসিয়েছি কালকে। দুটো ডায়ান্থাস আছে, পিটুনিয়া দুটো আছে, অ্যাস্টার ওখানে একটা লাগিয়েছি, আর এখানে কয়েকটা রেখেছি, লাগানো হয়নি এখনো। আরও একটা অ্যাস্টার আছে, আর দুটো অ্যাস্টার আছে, সরি তিনটে। এর অবস্থাটা খারাপ, হনুমান কি করে দিয়ে গেছে, এর উপর বসে ছেড়ে দিয়ে গেছে গে। আর একটা অন্য ভ্যারাইটির ডালিয়া আছে, আর একটা ডালিয়া আমি লাগিয়েছি ওইদিকে আছে। আর এই রক্তগন্ধা এনেছিলাম চারটে লাগাবো। আর ক্যাপসিকাম দুটো এনেছি, ক্যাপসিকাম লঙ্কার চারা, তাও জানি না হনুমান থাকতে দিবে কিনা। আর এই যে দেখো অপরাজিতার কি অবস্থা, কিচ্ছু নেই। দেখলে এতটাই কষ্ট হচ্ছে, মানে কিছু বলার নেই। এই কষ্ট কাউকে বোঝানোর নয়, কেউ বুঝবেও নয় এটা, মানে কিচ্ছু নেই গাছটাতে। আমি যখন আসি সন্ধ্যেবেলা এরকম করে নিচের দিকে পড়েছিল, কিছুই নেই। কতবার ধরে জেগে খায়, কতবার, কিছুই। আমার পপি গাছটায় কত ফুল হয়েছে দেখো, কয়েকদিন ফুল তোলা হয়নি। আর এই দিকটায় দেখো প্রচুর ফুল হয়েছে, তো নিচের দিকে ঝুঁকে গেছে, খুব সুন্দর লাগে নিচ থেকে খুব দারুণ লাগে। এই জায়গাটা এমন হয়ে গেছে, ওকে সরানোও যায়, দিয়ে ওই দিকে গেছে। আর এখানে আমার একটা গাঁদা ফুল আছে, এটা মাই গাঁদা হয়নি, তাও দেখতে দারুণ, অবশ্যই দেখতে ভালো লাগছে, আমি তাই রেখেছি, ছিঁড়ে ফেলিনি আমি। আর এই জবা গাছটা আমার নিচে ছিল গাছ বড় একটা, ওটা হয়তো আগের কোনো ভিডিওতে তোমাদের দেখিয়েছি, কিন্তু গাছটা মরে গেছে। তো আমি পাশের বাড়ি থেকে আবার একটা ডাল এনে এখানে লাগিয়েছিলাম, গাছটা বেঁচেছে, হনুমান কয়েকবার খেয়েছে। আর এই যে গাঁদা ফুলের গাছগুলো দেখো কি করে দিয়ে গেছে, কি সুন্দর আমার ঝাঁকড়া হয়ে গেছিল, মানে তার পাতাগুলো সব চুষে চুষে একদম অবস্থা খারাপ, কুঁড়ি এসে গেছিলো আমার গাছগুলোতে। আর ওইদিকে যে ড্রাগন ফলের গাছ,
বড় হচ্ছে ওরা ধীরে ধীরে। আর এই যে আমার গাঁদা, ও তো গরমের কাছ থেকে ফুল দিচ্ছে, গরমের থেকে ফুল দিচ্ছে। আর আরেক এই ভ্যারাইটি, এই কালারটা দেখো, ফুলগুলো তেমন বেশি বড় হচ্ছে না। আগের বছর যেমন বড় হয়েছিল, এবছর তেমন বড় হচ্ছে না, এরকম হয়েই থেকে যাচ্ছে। আমি বীজ ফেলেছিলাম, ওর থেকে চারা বেরিয়েছিল, গরমের সময় চারাগুলো ছিল, অনেক কষ্টে বাঁচিয়ে রেখেছিলাম জল টল দিয়ে ছায়ায় রেখে। এখানে একটা ডাল ভেঙে দিয়ে গেছে হনুমান, এই যে এখানে অনেকগুলো ডাল ভেঙে দিয়ে গেছে। এত কষ্ট করে লাগাই, সুন্দর হয়, ফুল ফুটলে দেখতে এত আনন্দ লাগে, যখন ওরা এসে ভেঙে দিয়ে যায় এত কষ্ট হয়, কিছু বলার থাকে না। তো গরমের দিনে প্রচুর ফুল দেয় করবরি, কিন্তু মিনি করবরি ফুলটা। এখানে বীজ ফেলেছি, প্রায় অনেক রকমের বীজ আছে এখানে। কসমস আছে, তারপর এই শীতের একটা বীজ, নামটা ঠিক আমার মনে পড়ছে না, এখানে আছে। এবার বীজ ফেলেছি, বেরোবে কিনা কে জানে। আর এই যে এবছর মানে সবজি করার একটু ইচ্ছে হলো, এবার হনুমানের দয়াতে তো সবজি মানে টমেটো এইসব করাই যাবে না। এই যে আমার এখানে একটা টমেটো গাছ অটোমেটিক বেরিয়েছিল, ওই দিন যে এসেছিল খেয়ে মানে সব শেষ করে দিয়ে চলে গেছে, একদম ভেঙে টেঙে অবস্থা খারাপ। এত কুঁড়ি পড়েছিল নিচে, এত কষ্ট লাগছিল আমার। এই অপরাজিতাতে কুঁড়িতে ভর্তি ছিল। ওরা তো মানে কুঁড়ি টুড়ি খায় না, খালি ডালটাকে চুষে দিয়ে পাতাগুলো খেলো, নাহলে ফেলে দিল, চলে গেল। ময়ূরঝুঁটিটা মনে এবার মারা যাবে, আর হবে না। তো যা বীজ ছিল তো পড়েই গেছে নিচে, আবার চারা বেরোবে, এটাকে তুলে দিতে হবে। তার জন্য ড্রাগন ফলের গাছটা কেমন হয়ে গেছে, বাড়ছেই না মনে হচ্ছে। আর এই জবা গাছটাকে দেখো কেমন খেয়েছে। যাই হোক, কুড়িগুলো থেকে গেছে, পাতাগুলো নিয়ে চলে গেছে। তাও কেমন লাগছে গাছটা, কত সুন্দর। মানে গাছের পাতা এমন ছিল, গাছের এই ডালগুলো দেখা যেত না, এখন একদম এমন করে দিয়েছে, পাতা নেই। এই যে বললাম আপনাদের সবজি করব বলে করেছি, এখানে আছে, আমি দেখাচ্ছি। আর এই গাছটাকে দেখো, পুরো পাতায় ভর্তি ছিল আমার, এই যে ঝুমকা জবা পাতায় ভর্তি ছিল, কুঁড়িতে ভর্তি ছিল, সব ভেঙে দিয়ে গেছে। এখান থেকে ডালটা ছড়ে নিয়ে চলে গেছে। কত যে কষ্ট হয় আমার গাছগুলোর কে জানে। আর এই পুঁই শাকগুলোকে ওই দিকে দিয়েছিলাম, পুঁই বিচড়ি হয়েছিল, ওই দিক থেকে যা পেরেছে তুলেছে খেয়েছে। এদের উপরে দিতে হবে, বেকার রেখে, এদের জন্যই হনুমান। এই যে দেখো, শাকের বীজগুলো উঠেছে, তবে হনুমান টনুমান এসেছিল, পাটা দিয়েছিল মনে হয়, তো এদিক ওদিক হয়ে গেছে। যে উঠেছে ছোট ছোট চারা, কেমন এদিক ওদিক হয়েছে। এই সাইডটা লাল শাক দিয়েছি আমি, আর এই সাইডটায় টক পালং দিয়েছিলাম। কেমন এই সাইডটা মানে গর্ত হয়ে গেছে, এই জায়গাটা গর্ত হয়ে গেছে, মানে হনুমান এর উপর হয়তো পাটা দিয়েছে, এই কারণে গর্ত হয়ে গেছে। এই তো লঙ্কা চারাটা লাগিয়েছিলাম, মানে ইঁদুর কি জানি কি তেলি আসি দেখি এরকম করে টেনে ফেলে দিয়ে যায়। তো কালকেই রেখে দিয়ে গেছিলাম, কালকে দেখছি টানেনি। এই যে এটার মধ্যে ছিল,
এটাই গাছ বেরিয়েছে, যে একটা গাছ বেরিয়েছে। এগুলাও, এটাকে তো এই টেনে কি করে দিয়েছে জানি না। কি বীজ ছিল, গাঁদা ফুলের বীজ, কসমস ছিল। এর ভেতরে ঢাকা থাকে, তাও যে কিভাবে টেনে দেয় আমি বুঝতে পারি না। তো বন্ধুরা তোমরা বলো, ইঁদুর হবে কি হবে জানি না। মনে হয় যে জলে থাকে ইঁদুরগুলো, আসছে আমাদের এই সাইডে পুকুর আছে, তো ওই সাইড দিয়ে হয়তো উঠে চলে আসে। তার কোনো কি উপায় করা যায় একটু জানিও আমাকে, কি করা যেতে পারে। আর এই হনুমানের জন্য কি করা যেতে পারে। আমি এই যে নেটগুলো হয় ঘিরে দিয়েছিলাম, চারিদিকে ঘিরে দিয়েছিলাম, চারিদিকে ঘেরার পরে এদিক দিয়ে আসতো, এদিকে ঢুকে যেত। আর সাইড দিয়ে এইগুলোকে ছিঁড়ে দিচ্ছে, এরকম ছিঁড়ে ঢুকে আসছে। আমাদের হাতে চড়ে যায় নেটগুলো, কিন্তু ওদের হাতে কিছুই হচ্ছিল না। এবার এই নেট কিছুই করতে পারছে না, তো ওদেরকে কি করে আটকানো যায়, কি করা যাবে আমি বুঝতে পারছি না। কারো কাছে সাজেশন থাকলে একটু দিও, কি করব। এই যে দেখো, মানে সময় পেলে যে কি হয়, সময় পাওয়ার কারণে মল্লি ফুল, যে আমাদের বেলি ফুলের, ওই পাতাও খেয়ে চলে গেছে। সব কিছু, মানে কিছুই নাই, সব শেষ করে দিয়ে চলে গেছে। আমার এই দোপাটি ফুলগুলো দেখো কত বড় বড় হয়েছে। গাছটাকে কতবার ভেঙে দিয়ে গেছে, কিছু বলার নেই। একটা ডালে এত ভেঙেছে, ডালগুলো এত ছোট হয়ে গেছে, ভারীতে থাকতেই পারছে না। এই জবা গাছটা মানে কয়েকদিন আগে খেয়ে গেছিলো, তারপর ছোট ছোট পাতা বেরিয়েছিল, ওটাই এসে আবার খেয়ে গেছে। এরকম করলে তো মানে গাছগুলো বাঁচবেই না। এরকম করে আমার কয়েকটা গাছই মারা গেছে শুকে শুকে। বারবার যদি এরকম তার খেতে থাকে মানে সামনের দিক থেকে, ও তো নিচের দিকটা শুকে যাবে। তো প্লিজ তোমরা জানিও কি ব্যবস্থা করা যেতে পারে বা কি করতে পারি, দিলে একটু সুবিধা হয়। এই দেখো এখানে এই ডালটা ভেঙে দিয়ে গেছে, এই ডালটায় কতটা পরিমাণ কুড়ি আছে, একটু দেখলে মানে এত কষ্ট হয়, কিছু বলার নেই। বুঝতেই পারছি না কি বলবো। এই গাছটাকে দেখতে পাইনি, এর মধ্যে ঢুকেছিল বলে একে খাইনি। ঠিক আছে বন্ধুরা, সকালে ভালো থাকবে। এই যে দেখো আমার মালবেরি, অনেকগুলো মালবেরি হয়েছে। আগে অনেকবার খাওয়া হয়ে যায়, আর মা তো ডেলি আসে, ডেলি খায়, গাছ থেকে তুলতে থাকে আর খেতে থাকে। লাস্ট পর্যায়ে কয়েকগুলো আছে মোটা মোটা, একটু একটু বড় বড়, একটু মোটা মোটা আছে। আর কয়েকটা আছে এখনো পাকেনি। এই মালবেরির গাছটাকেও খেয়ে গেছে, কি করব বুঝতেই পারছি। বলো কিন্তু তোমরা। ঠিক আছে চলো, আজকের মতো টাটা, বাই বাই। মন মেজাজটা ভালো নেই, কি বলবো আর খুঁজে পাচ্ছি না। এই গাছটাকে কয়েকশো বার খেয়েছি, আর এই শেষবার এরকম করে দিয়ে চলে গেছে। এই যে এটা কিছু আর হবে, বাঁচবে ও আর হতে পারবে, আমি বলে তো মনেই হচ্ছে না ও হতে পারবে বলে। যাই হোক, তোমরা বলো প্লিজ কোনো সমাধান। টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, রাধে রাধে।